আজ কিন্তু ক্লাস 9 এর বন্ধুদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। সেই সুখবরটা কি? সুখবরটি হলো তোমাদের সামনে আজকে শেয়ার করব তোমাদের বেঙ্গলি সাবজেক্টের 90 মার্কসের একটা সাজেশন, একটা ফাইনাল সাজেশন। অর্থাৎ এই ফাইনাল সাজেশনের উপরে নির্ভর করেই তোমরা কিন্তু কি করবে না তোমাদের এখান থেকে 95 কিন্তু অর্থাৎ 95 মার্কস অ্যাচিভ করতে হবে। অর্থাৎ এখান থেকে 90 মার্কসের মধ্যে 90 পেতে হবে, আর ওখান থেকে ওরালের মধ্যে থেকে অর্থাৎ স্কুল থেকে যে প্রাপ্য নাম্বার প্রজেক্ট ওয়ার্কে সেখান থেকে কিছুটা নাম্বার নিয়ে 95 মার্কস অ্যাচিভ করতে হবে। এই 95 মার্কস অ্যাচিভ করতে গেলে কি কি করতে হবে, অর্থাৎ আমাদের গদ্য পদ্য নাটক ব্যাকরণের অংশ রচনা সব রচনা কিন্তু সব পড়তে হবে। এই সব পড়েছি, কিন্তু পড়া সত্ত্বেও আমাদের মনে হচ্ছে যে আমাদের যদি একটা লাস্ট মিনিট সাজেশন হতো তাহলে খুব ভালো হতো। আজকে কিন্তু সেই সুখবরটাই নিয়ে এসেছি, যে সুখবরটার মধ্যে দিয়ে তোমরা এই যে রিটেনের 90 মার্কস, এই 90 মার্কসের মধ্যে কিন্তু 90 পার্ট চেষ্টা করতে হবে। তবে বাংলা তো আমি ধরে নেব যে ওখান থেকে কিছুটা নাম্বার অর্থাৎ 5% নাম্বার মার্ক বাদ গেল। তাহলে 5% যদি বাদ যায় তাহলে থাকলো 85 প্লাস স্কুল প্রজেক্ট ওয়ার্কের থেকে কিন্তু 10 মার্কস অর্থাৎ 95 মার্কস অ্যাচিভ করেই যাবে। এটাই কিন্তু আমি চাই। আর যারা খুব ভালো করে পড়ছো তারা কিন্তু সাজেশনগুলো ভালো করে পড়বে, দেখবেন 95 অ্যাচিভ হয়ে যাবে, অ্যাবাভ মার্কস অ্যাচিভ হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সেটাই দেখাবো। তাহলে চলো আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করি, যে ভিডিওটির মধ্যে দিয়ে তোমরা 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে পারো। শুরুতেই আমি বলবো যে এই আজকে শেয়ার করব কোন বই থেকে, অর্থাৎ সাহিত্য বিচিত্রা রায় ও মার্টিন এই বই থেকে শেয়ার করব। অর্থাৎ এই রায় ও মার্টিনের বই থেকে শেয়ার করার অনেক কারণ আছে। কারণটা কি জানো? কারণ হচ্ছে যে এখানে ডিটেলস কিছু কোশ্চেন থাকে যেটা অন্যান্য বইতে থাকে না। তাই এটা ফাইনাল কিন্তু একটা সাজেশন। এই ফাইনাল সাজেশনটি কিন্তু একটা খেলা নয়, কিন্তু এই সাজেশনটা কিন্তু একটু ঠিকভাবে না করলে স্টুডেন্টরা কিন্তু সঠিকভাবে এগোতে পারবে না, অর্থাৎ সফলতা ঠিকঠাক পাবে না। তাই জন্য কিন্তু আমি এই রায় মার্টিনের বই থেকেই তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেই শেয়ার করার সঙ্গে সঙ্গে যে কোশ্চেনগুলো শেয়ার করব সেগুলো কিন্তু তোমাদের সামনে উত্তর সমেতি এখানে শেয়ার করব। কারণ কি, এখানে উত্তর সমেতি আছে, যে কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করব অর্থাৎ আমি সিলেক্ট করে দেবো সেইগুলোই কিন্তু আজকে পড়বো। দেখো প্রথমেই আছে আমরা। এই আমরা থেকে আমি শেয়ার করব। প্রথমে চলে আসবো যে এই আমরা থেকে শেয়ার করার সাথে সাথে দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো আমি শেয়ার করব সেই কোশ্চেনগুলো দাগিয়ে দেবো। তোমরা কিন্তু ঠিকঠাকভাবে একটু পড়বে, তাহলে কিন্তু দেখবে এই কোশ্চেনগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো এসে যাবে। তাই আমি বলবো যে দেখো তোমার স্কুলে বা তোমাদের যে কোনো, অর্থাৎ তোমরা যারা দেখছো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা তো অবশ্যই দেখছো, তারা এই দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ধরো তোমাদের স্কুলে এই প্রশ্নটা এলো না, তাহলে কিন্তু এই প্রশ্নটা অন্য স্কুলে আসবে। তা দেখো এই কোশ্চেনগুলো সাধারণত হয় কি স্কুল কর্তৃপক্ষই করে। আর এই স্কুল যেরকম ধরনের হবে স্কুল সেরকম ধরনের স্কুলই কিন্তু এরকম ধরনের প্রশ্নগুলো করবে, অর্থাৎ তাদের স্কুলের কোয়ালিটি দেখেই কিন্তু সেটা করবে। তাই আমি কিন্তু এটাই করব। দেখো এখানে আসবো যে 93 পাতায় এই বাঞ্ছিত ভূমি বঙ্গে বলার কারণ কি, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা থেকে দিয়েছি। এবার দেখো তারপরে কোশ্চেনটা হচ্ছে, দেখো এখানে দিয়েছি যে নাগেরি মাথায় নাচি। এই নাগেরি মাথায় নাচি বাঙালি সম্পর্কে এ কথা বলা হয়েছে কেন, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর কোশ্চেনটা দেখো, এই যে এই দশাননের পরিচয় দাও, দশাননটা কি, দশাননের পরিচয় দাও, এটা ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাক পড়ো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যাই হবে না। এবার দেখো 17 নম্বর কোশ্চেন, এই যে জালিল জ্ঞানের প্রদীপ তিব্বতে ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাবো আমরা পর কিন্তু শেয়ার করবো, পরপর পাতাগুলোকে শেয়ার করে দেবো, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেমই থাকবে না, প্রবলেম বলেই কিছু থাকবে না। অর্থাৎ এই যে মন্বন্তরে মরিনি আমরা মারি আমরা মারি নিয়ে ঘর করি, অর্থাৎ এই কথা বলা হয়েছে কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো এইখানে চলে আসবো যে দেবতাকে আত্মীয় বলা হয়েছে কেন, ভেরি ইম্পর্টেন্ট 27 নম্বর কোশ্চেনটা। এবার এই পাতায় আর কোশ্চেন নেই, এখানে এই পাতাতেও কোশ্চেন নেই। এবার চলে যাবো আমরা পরের পাতার দিকে। দেখো পরের পাতায় একটা কোশ্চেন আছে, দেখো এই বেতালের প্রশ্ন বলতে কি বোঝানো হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট 40 নম্বর কোশ্চেন। এর উত্তরটা কিন্তু এখানেই আছে, অল্প অল্পের মধ্যেই উত্তরগুলো রয়েছে। এবার দেখো এই পাতাতেই দেখো এই শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, এই শ্মশানের বুকে পঞ্চবটি রোপণ এর অর্থ কি, রোপণ করার অর্থটা কি, ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাবো আমরা 5 নম্বর কোশ্চেন নিয়ে। আমরা এই যে 5 নম্বর কোশ্চেনে দেখো কত পাতায়, 99 পাতায়, এই আমরা কবিতায় কবির এই ইতিহাস চেতনার কি পরিচয়
পাওয়া যায়, অথবা আমরা কবিতায় কবি বাঙালির কৃতিত্বকে যেভাবে বর্ণনা করেছেন তার নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তারপর দেখো এখানেও একটা কোশ্চেন শেয়ার করেছি যে আমরা কবিতা অবলম্বনে এই বঙ্গ প্রকৃতি বর্ণনা দাও, 5 নম্বর কোশ্চেন। অথবা এই আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে কবি বাংলা প্রকৃতির রূপের যে বর্ণনা দিয়েছেন আমরা কবিতা অবলম্বনে লেখো। ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু এটা এখানেই শেষ। এবার চলে যাব এইদিকে, আরো এইদিকে এসে চলে দেখবো আরো কোশ্চেন এখানটায় আছে, যে কোশ্চেনগুলো কিন্তু শেয়ার করার দরকারই আছে, অর্থাৎ এই শেয়ার করা কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের মধ্যে আসবে। এই কোশ্চেনগুলো শেয়ার করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এই বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, এই বেতালের এই আখ্যানটি সংক্ষেপে ব্যাখ্যা করো, অর্থাৎ সংক্ষেপে লেখো। এই বেতালের মুখে প্রশ্ন নেওয়ার অর্থটা কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু পড়বে এই কোশ্চেনটা। তারপর দেখো এই পাতাতে, দেখো এই পাতার কোশ্চেনটা এখানে খানিকটা আছে উত্তরটা, আর এইখানে আছে কিছুটা, এখান থেকে কিন্তু একটা শেয়ার করে নেবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এখান থেকে এইটুকুর মধ্যে আছে। এবার দেখো এদিকে চলে যাব যে অতীত যাহার হয়েছে সূচনা সেই ঘটনা হবে, হ্যাঁ হবে এই বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। এই প্রসঙ্গ উল্লেখ করে এই অর্থাৎ মন্তব্যটির তাৎপর্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট, এই পর্যন্ত এই প্রশ্নটা কিন্তু পড়বে। এবার চলে যাবো আমরা আরো পরের দিকে চলে যাব। পরের দিকে গিয়ে আমরা চলে এসেছি এখানে নিরুদ্দেশ থেকে। দেখো নিরুদ্দেশ থেকে এসেই এখান থেকে কোশ্চেন শেয়ার করব। আমি পৃষ্ঠাগুলো ভাঁজ করে রেখেছি তোমাদের জন্য, যে প্রশ্নগুলো শেয়ার করতে তাড়াতাড়ি হবে এবং কোনো অসুবিধাই হবে না। দেখো এখান থেকে এসে শেয়ার করার সাথে সাথে এখান থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করব, এখান থেকে শেয়ার করব হচ্ছে তোমাদের এই রাধারানী থেকে। হ্যাঁ, নিরুদ্দেশ না, রাধারানী থেকে। এই রাধারানী থেকে কিন্তু কোশ্চেন শেয়ার করব। এই রাধারানী, হ্যাঁ দেখে নি একটুখানি তাও। হ্যাঁ রাধারানী, এটা কোশ্চেনটার পৃষ্ঠাটা ভাঁজ করা ভুল হয়েছে। এবার চলে যাব আমরা এই রাধারানী না, এই চন্দ্রনাথ থেকে। এই চন্দ্রনাথ থেকে কিন্তু শেয়ার করব। এবার চন্দ্রনাথ থেকে শেয়ার করার সাথে সাথেই এখানে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলোই কিন্তু শেয়ার করব। এই যে পৃষ্ঠা ভাঁজ করা রয়েছে, এই ভাঁজ করা পৃষ্ঠাগুলোই কিন্তু পড়বে। দেখো এই 2 নম্বর কোশ্চেনটা, আলোটা নিভাইয়া দিলাম বক্তাকে কেন সে আলো নিভিয়ে দিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট, ছোট ছোট প্রশ্ন। এবার সে দেখা দিল তার এই দৈহিক বর্ণনা দাও, অর্থাৎ তার দেহের বর্ণনা দাও, সে দেখতে কেমন সেই বর্ণনাটা দাও। এবার পরে চলে আসবো আমরা এই পাতাতে, তাহার কথা শুনিয়া রাগ হইয়াছিল। কোন কথা শুনে বক্তার রাগ হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পড়বে। তারপর দেখো এখানে তুমি জানো না দাদা বক্তাকে সে কি না জানার কথা বলেছে। ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পড়বে। এর উত্তরটা এখানে খানিকটা রয়েছে, আর এই উপর দিকে খানিকটা রয়েছে, এখান থেকে কিন্তু শেয়ার করে নেবো, ওই যে উপর থেকে, এখান থেকে এইটুকুর মধ্যে। এবার চলে যে একদম নিচে, দেখো এই তাকে অকপটের সমস্ত দিলাম, কে অর্থাৎ বক্তাকে সেই অকপটে কি বললো। ভেরি ইম্পর্টেন্ট, এর উত্তরটা এখানে এক অংশ রয়েছে, আর এখানে কিন্তু এই পাতাতে এই মাথার দিকে অংশটা রয়েছে, এই যে এটুকু কিন্তু দেখে নেবে। এবার দেখো আমরা চলে যাব, আর এখানে শেয়ার করেছি আর একটা, দেখো 16 নম্বর কোশ্চেনটা শেয়ার করেছি, সেই মুহূর্তে উঠিয়া আসিলাম বক্তার কণ্ঠে আসার প্রসঙ্গ নির্দেশ করো। ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এটাও কিন্তু পড়বে। এবার চলে যাবো 5 নম্বর কোশ্চেনেতে। 5 নম্বর কোশ্চেনে এসে দেখো এখানে দুটো কোশ্চেন, এই পাতাতেই দুটো কোশ্চেন শেয়ার করেছি। এই কোনটা না, এই প্রশ্নটা দেখো, চন্দ্রনাথ গল্প অবলম্বনে নাম চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু এইটুকু আছে, আর এই পাতাতে খানিকটা আছে, এখান থেকে কিন্তু এটা শেয়ার করে নেবে এইটুকু। এবার দেখো এই 6 নম্বর কোশ্চেনটা দেখো, হিরুর কথা মনে করিয়া আকাশের নিচে চাহিলে মনে পড়ে শুকতারা, সেই মন্তব্যের অর্থাৎ এই মন্তব্যের আলোয় হিরু চরিত্রটি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু এই পাতাতেই এই মধ্যে থেকেই আছে, এইটুকুর মধ্যে। এবার চলে যাব আরো পরের দিকে এসে এখানে আরো কোশ্চেন রয়েছে। দেখো এখানে রয়েছে যে 183 পাতায় রয়েছে, উৎসবের বিপুল সমারোহ সেখানে কোথায় কেন অনুষ্ঠান হয়েছিল, অনুষ্ঠানটির পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু উত্তরটা এই পাতাতে খানিকটা রয়েছে, আর এই পরের পাতাতে নেই, এখানেই শেষ হয়ে গেছে। এবার চলে যাব আমরা আরো পরের দিকে গিয়ে দেখো আমরা আজকে শেয়ার করব হিমালয় দর্শন। এটা কিন্তু এখান থেকে হিমালয় দর্শন থেকে শেয়ার করব। হিমালয় দর্শনের যে কোশ্চেনগুলো শেয়ার করব সেই কোশ্চেনগুলো কিন্তু পৃষ্ঠাটায় ভাঁজ করে রেখেছি, এখান থেকেই কিন্তু শেয়ার করব। তারপর শেয়ার করার সাথে সাথে এখানে যে প্রশ্নগুলো আসার মতো সেইগুলো তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে। আর তোমরাও কিন্তু সঠিকভাবে এরকম একটা সাজেশন চাইছিলে, যে সাজেশনটার মধ্যে দিয়ে আমাকে অনেকে বলেছেন যে সেরকম একটা সাজেশন দিলে কিন্তু আমাদের সুবিধাই হয়, অর্থাৎ সেই সাজেশনই কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করব। দেখো হিমালয় দর্শনের এখান থেকে শেয়ার করেছি। দেখো বলছে যে ঈশ্বরের প্রতি লেখিকা মানে কেন কৃতজ্ঞ, অর্থাৎ ঈশ্বরের প্রতি লেখিকা কেন কৃতজ্ঞ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো স্বাদ তো মিটে নাই, কোন স্বাদ মিটে নাই,
কেনই বা মেটেনি, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো ওরই নিচের একটা অংশ, কিন্তু কেবল দুইটি চক্ষু দিয়াছেন, কোন প্রসঙ্গে কেন লেখিকা এই কথা বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট। এই পাতারই আর একটা কোশ্চেন দেখো, এখানে দেখো একটা কোশ্চেন যে ঈশ্বরই প্রশংসার যোগ্য, অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট। এবার এই পাতাতে চলে যাব 5 নম্বর কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেন দুটো কোশ্চেনই আসতে পারে বা দু রকম ভাবেই আসতে পারে, অর্থাৎ হিমালয় দর্শন গদ্যাংশে পার্বত্য পথের লেখিকার রেলগাড়ি যাত্রার অভিজ্ঞতা লেখো, এটার এরকমও আসতে পারে, বা হিমালয় দর্শন গদ্যাংশে লেখিকা হিমালয় দর্শনের যে অভিজ্ঞতা দিয়েছেন তা সংক্ষেপে লেখো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দুটো ভাবেই আসতে পারে কোশ্চেন। এই কোশ্চেনের উত্তরটা কিন্তু এখানে খানিকটা রয়েছে আর এই পাতাতে খানিকটা রয়েছে, এটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করা হয়ে গেল। তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নেবে, যাদের কাছে এই বইটা নেই তারা স্ক্রিনশট তুলে নেবে, যাদের কাছে এই বই আছে তারা তো অবশ্যই দাগিয়ে নেবে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। 5 নম্বর কোশ্চেন দেখো, এখানকার বায়ু পরিষ্কার ও হালকা, তো এখানকার বলতে লেখিকা কোথাকার কথা বুঝিয়েছেন, সেখানে জল ও হাওয়ার পরিচয় দাও, অর্থাৎ অথবা এরকম আসতে পারে, এই সময়কে পার্বত্য বসন্ত, এই সময়কে পার্বত্য বসন্তকাল বলিয়া মনে হয়, লেখিকা কোন সময়ে বা কোন সময়কে কেন পার্বত্য বসন্ত বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তরটা কিন্তু এখান থেকে এখানেটা রয়েছে, আর পরের পাতাতে গিয়ে উত্তরটা এখানে কিন্তু বাকিটা রয়েছে, এখান থেকে কিন্তু এটুকু শেয়ার করে নেবে। আচ্ছা, এবার চলে যাব আমরা তার পরের পাতায়, অর্থাৎ 211 পাতায়। এই 211 পাতায় গিয়ে দেখো, এখন সে স্বাদও পূর্ণ হইল, এখানে কোন স্বাদ পূর্ণ হওয়ার কথা বক্তা বলেছেন, হ্যাঁ বক্তা ব্যক্ত করেছেন বা বলেছেন, এরপরেই বক্তা কেন বলেছেন, অর্থাৎ এরপরেই বক্তা কেন বলেছেন না স্বাদ তো মিটে নাই, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের উত্তরটা এখানেই এইটুকুর মধ্যেই আছে। তারপরে চলে যাবো আমরা আরো পরের দিকে চলে গিয়ে আমাদের শেয়ার করার পৃষ্ঠাটা হলো আরো পরের দিকে চলে যাব, এখানে শেয়ার করব হচ্ছে আমরা এখান থেকে, অর্থাৎ দেখো এই স্বর্ণপদী থেকে এখান থেকে শেয়ার করব, এখান থেকে শেয়ার করার সাথে সাথে এখানকার কোশ্চেনগুলো শেয়ার করা হয়ে যাবে। দেখো সব গল্প, কবিতা, নাটক সমস্ত থেকেই শেয়ার করতে হবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, ওর বয়স হলো 40, কার বয়সের কথা বলা হয়েছে, তার এত বয়সে হওয়ার কারণটা কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে এই পাতা চলে যাব আমরা আরো ছোট ছোট প্রশ্নের দিকে। দেখো, বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বললেন, ঘটনাটি কি, ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তারপরে দেখো এখানে আমার মনটা নেচে উঠলো, কার মন কেন নেচে উঠলো, ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো এই পাতাতে আর নেই, এই পাতাতে আরেকটা আছে, তার জন্য তুমি কি করতে বলো আমাকে, কে কাকে কি করতে বলেছেন, ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাব আরো পরের দিকে, এই পাতাতে শেয়ার করিনি, তারপরে আরো দেখি এই পাশে চলে যাব। দেখো এখানে 5 নম্বর কোশ্চেন শেয়ার করেছি যে বাবার চিন্তা ভাবনা প্রফেসর শঙ্কুর জীবনধারাকে কিভাবে অনুপ্রাণিত করেছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু 3টি ভাবেই আসতে পারে, এটা কিন্তু উত্তরটা এখান থেকে এই পাতাতেই শেষ। এবার চলে যাই আমরা যে স্বর্ণপদী একটি ওই কল্প বিজ্ঞানের গল্প আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই পাতাতেই কিন্তু এটা আছে। আর হ্যাঁ, এখানে এই পাতাতে খানিকটা রয়েছে, একটুখানি অংশ এই পাতাতে রয়েছে। এই পাতাতে একটা কোশ্চেন শেয়ার করেছি, দেখো 304 পাতাতে, এখানে কিন্তু এইটা এই পর্যন্ত। আমার খ্যাতি প্রধানত ইনভেন্টর বা আবিষ্কারক হিসাবে আবিষ্কারগুলির নাম উল্লেখ করো, আবিষ্কারগুলির গুণাগুলি অর্থাৎ গুণাবলীর পরিচয়, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এইখানেই এই পাতাতেই রয়েছে, এই যেটুকু। হ্যাঁ, এবার আরেকটা কোশ্চেন এখানে রয়েছে, দেখো প্রফেসর শঙ্কুর এই স্বর্ণপর্ণির গাছ সংগ্রহের সংক্ষিপ্ত পরিচয় দাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পূর্বেই, হ্যাঁ এটা কিন্তু এই পাতাতে এই পর্যন্ত রয়েছে, এখান থেকে কিন্তু এইটুকু শেয়ার করে নেবে, তাই তো। এবার চলে যাবো আমরা আরো পরের দিকে, এখানে আর শেয়ার করিনি। দেখো এবার চলে যাবো আমরা আরো পরের দিকে গিয়ে আমরা শেয়ার করব কত পাতা থেকে, অর্থাৎ এই পাতাগুলো বাদ এখান থেকে শেয়ার করব। দেখো এবার আমরা ব্যাকরণ অংশ চলে গেছি, ব্যাকরণ অংশ চলে গিয়ে এখান থেকে শেয়ার করব। দেখো এখান থেকে শেয়ার করব, এই পাতাতে এসে এখন শেষের দিকে চলে যাব, একদম ব্যাকরণ অংশের শেষের দিকে। দেখো এর মধ্যে আর শেয়ার করার পাতা নেই, হ্যাঁ এখানে গিয়ে শেয়ার করব এখান থেকে। দেখো এই অব্যয় পদ থেকে, দেখো এই অব্যয় পদ কাকে বলে, আমি বলছি ব্যাকরণ অংশ শেয়ার করবো, অব্যয় পদ কাকে বলে এটা। এখানে দেখো ছোট ছোট প্রশ্ন শেয়ার করেছি যে এই পদান্বয়ী অব্যয় কাকে বলে, উদাহরণ দাও। এবার দেখো তারপরে ব্যতিরিক 6 নম্বর কোশ্চেন, দেখো ব্যতিরিক অর্থবাচক পদান্বয়ী অব্যয় গুলি কি কি ধরনের, উদাহরণ দাও, কি কি উদাহরণ দাও, এর বাক্যে প্রয়োগ দেখাও। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন এখন শেয়ার করেছি, দেখো এটা হচ্ছে শেয়ার, দেখো এখানে অনাম্বয়ী বা ভাববাচক অব্যয় কাকে বলে, উদাহরণ দাও, ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাবো আরো পরের পাতার দিকে, এখানে দেখো যে সমুচ্চয়ী অব্যয় কাকে বলে, উদাহরণ দাও। তারপরে প্রশ্ন দেখো এই সংযোজক অব্যয় কাকে বলে, উদাহরণ দাও। এই পাতাতেই আরো উপর দিকে দেখো এই ব্যতিরেক,
হ্যাঁ, ব্যতিরেকাত্মক সমুচ্চয়ী অব্যয় কাকে বলে উদাহরণ দাও। আবার দেখো 22 নম্বর কোশ্চেন, প্রশ্নসূচক সমুচ্চয়ী অব্যয় কাকে বলে উদাহরণ দাও। অর্থাৎ এখানে ছোট ছোট প্রশ্ন কিন্তু এখানে পরীক্ষায় আসবে। এবার দেখো নিত্য সম্বন্ধী সমুচ্চয়ী অব্যয় কাকে বলে উদাহরণ দাও। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট 29 নম্বর কোশ্চেনটা। এবার এই পাতাতে দেখো দুটো প্রশ্ন শেয়ার করেছি এখানে বইয়ের লাইন থেকে। দেখো যত এবং তত দিয়ে বাক্য গঠন করে এই সাপেক্ষে শব্দ জোড়ার প্রয়োগ দেখাও। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আবার 36 নম্বর কোশ্চেন দেখো, হয় এবং নয় দিয়ে বাক্য গঠন করে সাপেক্ষে শব্দ জোড়ার প্রয়োগ দেখাও। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাবো আমরা পরের দিকে গিয়ে আমরা চলে যাব এখানে, অর্থাৎ এখানে এসে মানে এখানে ক্রিয়া থেকে শেয়ার করব। এই ক্রিয়া থেকে শেয়ার করার সময় দেখো এখানে বলছো যে সমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। এই সমাপিকা ক্রিয়ার অর্থ কি, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর অর্থ কি। 8 নম্বর কোশ্চেন দেখো, সমাপিকা ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার মধ্যে পার্থক্য দাও। এখানে দেখো এই সকর্ম ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। এই মুখ্য কর্ম বা গৌণ কর্মের পার্থক্য, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাবো আমরা এই পাতার দিকে, যে মুখ্য কর্ম বা গৌণ কর্মের উদাহরণ দাও একটি বাক্যে বুঝিয়ে দাও। এবার চলে যাবো এইখানটা, দেখো ক্রিয়ার কাল কাকে বলে। অর্থাৎ দেখো ক্রিয়ার কাল কাকে বলে। আবার দেখো ক্রিয়ার কাল, হ্যাঁ, কোন ক্রিয়ার কাল হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু একটু বুদ্ধি থাকলে এগুলো কিন্তু আমরা আগে থেকেই করা আছে, এগুলো কিন্তু একটু বুদ্ধি খাটালে কিন্তু সব প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে আশা রাখি। তারপর দেখো সাধারণ বা নিত্য বা সামান্য বর্তমানকাল কাকে বলে। তারপর দেখো পূর্বঘটিত বর্তমানকাল কাকে বলে। তারপর দেখো বর্তমান অনুজ্ঞা কাকে বলে। তারপরে এখানে দেখো আরেকটা দিয়েছি, সাধারণ বা নিত্য বা সাধারণ অতীতকাল কাকে বলে। আবার তারপর দেখো নিত্যবৃত্ত অতীতকাল কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাবে এখানে, যে ঘটমান ভবিষ্যৎকাল কাকে বলে উদাহরণ দাও। এই পাতা কিন্তু এখানে শেষ। এখানে দেখো কয়েকটা পাতা দিয়ে এইখানটাই কিন্তু ব্যাকরণ অংশ শেষ। এবার দেখো যে ক্রিয়ার ভাব কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো কয়েকটা কোশ্চেন শেয়ার করে দিয়েছি, যে ক্রিয়ার কাল, ক্রিয়ার বিভক্তি কাকে বলে, আর ক্রিয়ার বিভক্তি কাকে বলে, কাল বিভক্তি কাকে বলে, এই কাল বিভক্তি কয় প্রকার কি কি। আর তারপরে দেখো প্রকার ভিত্তিক প্রকার বিভক্তি কাকে বলে, আর ক্রিয়ার প্রকার কয়টি ও কি কি। ভেরি ইম্পর্টেন্ট, এই কটা কোশ্চেন সবকটাই ইম্পর্টেন্ট। এবার চলে যাব আমরা আরো পরের দিকে দেখো চলে যাব আমরা রচনার অংশে। দেখো রচনার অংশে শেয়ার করার সঙ্গে সঙ্গে আমি বলেছি রচনাগুলো শেয়ার করব। এখানে আমি 10টা রচনা শেয়ার করেছি, এই রচনা থেকে কিন্তু 10টা নম্বর নিতেই হবে। অর্থাৎ 10টা রচনা দিয়েছি, তার মধ্যে একটা না একটা রচনা তোমাদের স্কুলে আসছে, এটা কিন্তু ধরেই নিতে পারো। দেখো এই পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, এই পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীরাই কিন্তু সব। অর্থাৎ ছাত্রছাত্রী পারে এই সমস্ত অরাজকতা থেকে সৃষ্টি করে, অর্থাৎ পুরাতনকে ভেঙে নতুনকে গড়তে। তাই এই পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পাতাটা কিন্তু শেয়ার করে নাও। তো এখান থেকে এইটুকু একটা স্ক্রিনশট তুলে নাও, হ্যাঁ এইটুকু, আর তারপরে এইটুকু, এখান থেকে এইটুকু এবং বাকি অংশ এইটুকু, এটুকু কিন্তু শেয়ার করে নিলেই হয়ে যাবে। তারপর দেখো এই পাতাতে গিয়ে আরো কোশ্চেন শেয়ার করেছি। দেখো এই যে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, ভেরি ইম্পর্টেন্ট। এই পাতা থেকে এইটুকু শেয়ার করো। আর এখানে রয়েছে এই পাতার বাকি অংশটা, অর্থাৎ এই প্রশ্নটার বাকি অংশটা এখানে রয়েছে। ভাঁজ করে খুলে দিচ্ছি আমি, দেখো এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ, তাহলে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। তারপরে দেখো এখানে চলে আসবো, আর একটা কোশ্চেন শেয়ার করেছি, বাংলা ঋতুচক্র। এই যে ষড় ঋতুতে আমরা বাংলার মানুষ অবশ্যই বাংলা ঋতুচক্র লিখতেই পারবো। তার সঙ্গে আমরা এটা বলবো যে এটা যদি তোমাদের দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাদের একবার করলে এটা কাজ হয়ে যাবে। এখান থেকে এটা স্ক্রিনশট তুলে নাও, আর এই পাতাতে মাথার দিকে খানিকটা আছে, এখান থেকে এটুকু তুলে নাও। এবার দেখো যে এই উৎসবের শব্দ দানব, আমরা তো উৎসব পালন করি, অর্থাৎ উৎসব পালন করার সাথে সাথে আমাদের একটা সমস্যা এসে দাঁড়ায়, এই শব্দ দূষণ। এই শব্দ দূষণের কারণগুলো কিন্তু কি কি, এখানে কিন্তু এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে শুরু করে একদম নিচের দিকে কিন্তু কিছুটা অংশ এখানে আছে, এখানে একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। যাদের কাছে বই নেই তাদের কিন্তু এটা সুবিধাটা করেই দিচ্ছি, তোমরা প্রথম থেকে একটা স্ক্রিনশট তুলবে আর শেষের দিকে একটা স্ক্রিনশট তুলবে, ব্যাস হয়ে গেল এটা। এবার চলে যাব আরো পরের দিকে। দেখো শেয়ার করেছি যে এই বিজ্ঞান ও কুসংস্কার, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে শেয়ার করবে, এই জায়গা থেকে একটা স্ক্রিনশট তুলে নাও। এর বাকি পার্টটা কিন্তু এই পাতাতে আছে, এখান থেকে স্ক্রিনশট তুলে নাও। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই বিজ্ঞান এবং কুসংস্কার, অর্থাৎ বিজ্ঞান তো অবশ্যই আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা সেটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে তো আমাদের এই কুসংস্কার বলে কিছু মনেই হবে না। অর্থাৎ বিজ্ঞানটা আমাদের আশীর্বাদ স্বরূপই হবে, কিন্তু বিজ্ঞান কখনো কখনো অভিশাপের কারণ হয়ে যায় আমাদের
কিন্তু এই ভুল বোঝা বা অপব্যবহারের ফলে। দেখো আমরা আমাদের দেশলাই আবিষ্কার করে দিয়েছে, কিন্তু খুব সহজে দেশলাই কাঠি ঠুকে আগুন জ্বালাচ্ছে। কিন্তু দেখো এই সভ্যতার উষালগ্নে মানুষগুলো কিভাবে আগুন জ্বালাতো কত কষ্ট করে, সেই কষ্টটা দূর করলো একটা দেশলাই আবিষ্কারের ফলে। কিন্তু দেখো তুমি যদি দেশলাই কাঠিতে বাড়ি ঘর ধরিয়ে দাও, তাহলে কিন্তু সেটা অভিশাপই হয়ে যাবে। এটা বিজ্ঞান আবিষ্কার করেছে বলে নয়, এটা তোমার নেচার, অর্থাৎ তুমি যদি এটা করো তোমার নেচারই কিন্তু এটা, তোমার এটাই করা কর্তব্য, তুমি এটাই করেছো। তথা সেজন্য বিজ্ঞান এবং কুসংস্কার এর মধ্যে এটা কিন্তু রচনা হিসাবে পরীক্ষায় আসতেই পারে, তোমাদের স্কুলে না আসলে অন্য স্কুলে অবশ্যই আসবে। এবার দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ 417 পাতায় যাদের কাছে এই বইটা আছে তারা কিন্তু এই বই থেকে কিন্তু একটা এই বই থেকে নম্বরটা লিখে নেবে। আর যাদের কাছে বই নেই তারা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে এই পাঠের, অর্থাৎ দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই পাঠের একটা অংশ এখান থেকে তুলে নেবে, আবার এখানে গিয়ে এই পাঠ থেকে এইখান থেকে মাথা থেকে এইটুকু তুলে নাও, তাহলে কিন্তু পুরোটাই হয়ে যাবে। তাহলে জাস্ট একবার পড়া, অর্থাৎ তোমরা তো একদম ম্যাচুয়ার ব্রেন, অর্থাৎ ম্যাচুয়ার ব্রেন হলে কি হয়, কি বলতো, একবার দেখলেই কিন্তু কাজ হয়ে যায়। এইসব তোমরা সব পড়েছো, সব মুখস্থ, কিন্তু একটুখানি মনে হচ্ছে যেন পরীক্ষার আগে একটুখানি যদি পেতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো, অর্থাৎ যেরকম যদি রচনাগুলো এসে যেত এরকম যদি কমন পেতাম তাহলে ভালো হতো। তাই এখান থেকেই কিন্তু এই কমন আসবে বলে তোমরা ধরে নিতে পারো, কিন্তু আমি 100% বোর্ডে লিখে দিয়েছি এখান থেকে কমন পাবে। দেখো ইন্টারনেট ও আধুনিক জীবন, দেখো আজকে ইন্টারনেট দুনিয়ায় এমন এত আধুনিক, এত ফাস্ট যে তোমাদের ঘরে ঘরে, দেখো তোমাদের সামনে কথা বলছি, এটাও কিন্তু ইন্টারনেটের দান, অর্থাৎ এই ইন্টারনেট ব্যবস্থার জন্যই কিন্তু আজকে তোমাদের সামনে এত কিছু শেয়ার করতে পারছি, তোমরা জানতে পারছো। তো এই ইন্টারনেটের উপরে কিন্তু একটা রচনা আসতেই পারে। এখান থেকে কিন্তু একটা ছবিটা তুলে নাও, এখানে পুরো লাইন এখান থেকে প্রথম থেকে একটু তোলো, তারপরে এই যে শেষের দিকে একটু তোলো, আর এই পাতাতে খানিকটা রয়েছে এখান থেকে কিন্তু তুলে নাও পুরোটা। দেখো এখানে একদম পুরোটা এই মাথা থেকে তুলে নেবে, একদম শেষ মাথা পর্যন্ত এইটুকু পর্যন্ত তুলে নেবে, এইটুকু পর্যন্ত। হ্যাঁ, দেখো এইটুকু পর্যন্ত তুলে নিলেই কিন্তু এখান থেকে হয়ে যাবে ঠিক এইটুকু, এটুকু তুলে নাও তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে চলে যাবে আরো পরের দিকে। আরো পরের দিকে দেখো আরেকটা রচনা শেয়ার করেছি। দেখো পৃষ্ঠাগুলো ভাঁজ করে রেখেছি, কারণ কি পৃষ্ঠাগুলো ভাঁজ করে রাখলে সুবিধা হয়, অর্থাৎ পৃষ্ঠা দেখাচ্ছি, পৃষ্ঠা ভাঁজ করে রাখলে পরে আমি পৃষ্ঠা খুলে দিলাম, সবাই গেল। দেখো এই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, অর্থাৎ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, অর্থাৎ যেখানেই জন্মগ্রহণ করো না কারো, তার জন্মগ্রহণ করায় কোনো বাধা নেই, কিন্তু তার মা যে ভাষায় কথা বলেন সেই ভাষাটাই কিন্তু শিশু প্রথম শেখে। তাহলে দেখো আমার মা যদি বাংলা ভাষায় কথা বলে আমরা বাংলা শিখবো, যদি ইংরেজি ভাষায় কথা বলে তাহলে ইংরেজি ভাষা শিখবো। এই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করলে কিন্তু সেটাই সঠিক হয়, কারণ কি তার মাতৃভাষা অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা বা ইংরেজি বা হিন্দি যাই হোক না কেন, তাকে সেই দিক থেকেই পড়াতে হবে, অর্থাৎ পড়াশোনা করাতে গেলে তাকে সেই দিক থেকেই করাতে হবে। এটা করালে কি হয় বলতো, এটা করালে হয় কি যে সে ওই ভাষাটা সম্পর্কে সম্যক ধারণা কিন্তু প্রাথমিক দেখেই পেয়ে যায়। দেখুন আমি যদি মানে ভাত খাই, খাওয়া কথাটা জানি, এই খাওয়া কথাটা জানার সাথে সাথে কিন্তু আমার এই খাওয়ার ব্যাপারটা এসে যাবে, কিন্তু আমাকে যদি খাওয়া ব্যাপারটা আমি জানি না, সেখানে কিন্তু আমাকে যদি ইট বলে, ইট মানে খাওয়া, এটাকে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমার এই মানেটা জানতে হচ্ছে। তাই এই মাতৃভাষার মাধ্যমে যদি শিক্ষাদানটা করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তাই এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও প্রথম দিকে, আর শেষ দিকে কিন্তু এটা উপসংহার, আর উপসংহারে কিন্তু এখানে খানিকটা রয়েছে, এই পাতাতে একটুখানি অংশ রয়েছে এই পর্যন্ত, এটা কিন্তু এখান থেকে তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের এটা থেকে পড়া হয়ে যাবে। তারপরে চলে যাবে আরো পরের দিকে। দেখো আরো পরের দিকে গিয়ে আরো কয়েকটা রচনা শেয়ার করেছি, সেই রচনাগুলো দেখি একটুখানি। হ্যাঁ এখানে নেই, পরের পাতাতে দেখি রচনা সমগ্র এখানে থাকবে অবশ্যই, এখানে কিন্তু শেয়ার করেছি মনে হচ্ছে আমার। হ্যাঁ দেখে নিই একটু, এরপরে না আরো পরের দিকে একটুখানি দেখে নিই, পরের দিকে গিয়ে শেয়ার করেছি নাকি। হ্যাঁ তাহলে কিন্তু সুবিধা হবে। দেখো এদিকে এগিয়ে চলে যায়, এদিকে আগিয়ে যায়, এদিকে আগিয়ে যায়। হ্যাঁ এখানে একটা শেয়ার করেছি, দেখো দেখো এই বন্ধুত্বের নতুন দিক সোশ্যাল মিডিয়া, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আজ দেখো আমরা বন্ধুর বাড়ি যাই আর না যাই, কিন্তু বন্ধুর সঙ্গে আমার কিন্তু প্রতিনিয়ত এই সামনে বসে যেমন সাক্ষাৎকার হয় সেটাই কিন্তু করতে পারি। এই বন্ধুত্বের এক নতুন দিক হলো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা বন্ধুকে কি খুব সহজেই কিন্তু সামনে থেকে দেখতে পাচ্ছি, যেমন করে বন্ধুর সামনে গিয়ে সামনে গিয়ে কথা বলতে পারি ঠিক তেমন করে, অর্থাৎ বন্ধু কিভাবে আছে, কোথায় আছে, কি ব্যাপার, সমস্ত কিছু জানতে পারছি আমরা এইখান থেকে। তাই এই যে বন্ধুত্বের নতুন দিক সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা পড়বে। এখান থেকে কিন্তু স্ক্রিনশট তুলে নাও, আর এই পাতাতে পাখিটা এই পাতার দিকে কিছুটা রয়েছে, এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিলেই কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে। তারপরে চলে যাবে, এখানে কিন্তু রচনা অংশ শেষ। তারপরে দেখো আরো একটুখানি শেয়ার করেছি যে এই রচনা অংশ কিন্তু এখানে আরেকটা আছে, তারা একটুখানি দেখে নিই একটুখানি।
হ্যাঁ, নতুন দিক, বন্ধুত্বের নতুন দিক। এখানে আর কত আছে নাকি একটু দেখে নিই, একটুখানি দেখে নিলে সুবিধা হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ একটা বাদ চলে গেলেই কিন্তু আমার মনের থেকে বাদ চলে যাবে, আর সেটা যদি এসে যায় তাহলে তো আমার কষ্টের শেষ থাকবে না। তাই ভালো করেই দেখতে হবে। দেখো, হ্যাঁ, এখানে একটা আছে যে দেশভ্রমণ শিক্ষার অঙ্গ। এই দেশভ্রমণ শিক্ষার অঙ্গ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই পাতাতে খানিকটা রয়েছে, আর এই পরের পাতাতে পুরোটা রয়েছে। এখান থেকে কিন্তু এই পাতাটা প্রথম থেকে একটা স্ক্রিনশট তুলে নাও, আর শেষ এই পর্যন্ত। এবার হ্যাঁ, এইটুকু একটা স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু হয়ে যাবে এটা। এবার আসবো আমরা গল্প লিখন। দেখো, এই গল্প লিখন কিন্তু কিভাবে, দেখো গল্প লিখন একটা গল্প হিন্স দিয়ে দিবে, সেই সম্পর্কে তোমাদের গল্পটা লিখতে হবে। তো গল্প লিখনের মধ্যে থেকেও কিন্তু আমি একটা শেয়ার করেছি, একটা তোমাদের সামনে বলে দেবো যে গল্প লিখনটা কিভাবে করতে হয়। দেখো, এই যে এখানে একটা দেখো দিয়েছে নীতিকথা। হ্যাঁ, কিরকম নীতিকথা দিয়েছে, না নীতিকথা এখানটাই দিয়েছে। হ্যাঁ, এই যে নীতিকথা হচ্ছে বুদ্ধি বল, অর্থাৎ যার বুদ্ধি বেশি তার বল বেশি, অর্থাৎ বুদ্ধিযস্য বলন্তস্য। তাহলে দেখো, এই যে এক ব্যক্তি একটা হিন্স দিয়েছে, দেখো এক ব্যক্তি হাট থেকে গরু কিনে বাড়ি ফিরছিল। এই জনশূন্য এক ফাঁকা মাঠে এক ডাকাতের সঙ্গে তার সাক্ষাৎ। তাহলে বলেছে একটা ডাকাত তার সঙ্গে সাক্ষাৎ। তো বাধ্য হয়ে ডাকাত তো অবশ্যই চাইবে গরুটা দিয়ে যাও, তো বাধ্য হয়ে ডাকাতকে গরুটি দিয়ে দিল। হ্যাঁ, দিয়ে দিলে ডাকাতের কাছ থেকে লাঠি চেয়ে নেয়। অর্থাৎ সে হয়তো বা বলেছিল যে দেখো, আমি তো গরু কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, তো এই তুমি তো গরুটা নিয়েই নিলে, তোমার তো আর লাঠির দরকার নেই, কিন্তু লাঠিটা আমি নিয়ে গেলে তা বলবো লাঠি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এইরকম একটা কথাই সে হয়তো বলেছিল। ডাকাত খুশি হয়ে, অর্থাৎ ডাকাত দেখলো যে আমার গরুটি পেয়ে গেছি, অর্থাৎ এবার কি করা যায়, এবার কিন্তু চলে যাওয়া যাবে। তাই লাঠি চাইলো, এই নিন লাঠি, লাঠি বলে দিয়ে দিল। এইবার কি হলো, ডাকাত যখন লাঠিটা দিয়ে দিল তখন কি হলো, ডাকাত তো গরু নিয়ে খুব খুশি, অর্থাৎ গরু নিয়ে পালিয়ে যাবে। আর কি হবে, যে গরুর মালিক সে লাঠি দিয়ে ডাকাতকে আচ্ছাসে পেটাতে লাগলো। তাহলে দেখো, যদি যার বুদ্ধি আছে তার কিন্তু বল আছে। তো দেখো, এটাই কিন্তু তোমাদের সামনে একটু শেয়ার করি। দেখো, বলছে যে গ্রামের নাম পলাশপুর। এই পলাশপুর গ্রামটি ছোট হলেও মানুষজনের বাস বেশ ভালোই সেখানে। তো এখানে আনন্দ আহ্লাদ বলতে একটি লক্ষ্মী, একমাত্র লক্ষ্মী পুজো। আর এই গ্রামের এক গরিব চাষি একটু একটু করে টাকা জমিয়ে প্রায় 5-6 হাজার টাকা হলে পুজো উপলক্ষে তার 2 ছেলে মেয়েকে হাজারখানেক টাকার জন্য জামা কাপড় কিনে দেয়। হাজারখানেক টাকার মধ্যে জামা কাপড় কিনে দাও, বাকি টাকা নিয়ে সে যায় পার্শ্ববর্তী গ্রামের হাটে যায় গরু কিনতে। আর এই দরদাম করে গরু কিনতে কিনতে কখন যে দিন গড়িয়ে সন্ধে নামলো তা সে বুঝতেই পারলো না। তাই যেই সন্ধ্যাবেলা গরু কিনে রওনা দিল বাড়ির পথে, অনেক খোঁজাখুঁজির পর কোনো সঙ্গী পেল না বাড়ি ফেরার জন্য। এক ভ্যানওয়ালার সঙ্গেও ভাড়া নিয়ে বনিবনা না হয় তাও ফসকে গেল। অগত্যা ভয়ে ভয়ে গরিব চাষি বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যাবেলায় কিছুটা এই ঝড় বৃষ্টি হচ্ছিল। এবার দেখো, এগুলো অ্যাড করতে হবে, এগুলো অ্যাড করলে ঝড় বৃষ্টি হচ্ছিল ওখানে কিন্তু উল্লেখ নেই। তাহলে পরিস্থিতিটা এমনই তৈরি করতে হবে যে এই পরিস্থিতির মধ্যে কিন্তু একা ভীষণই বিপদ। সন্ধ্যায় এক ঝড় বৃষ্টিতে চারিদিক চাষির দেরি হয়ে যেতে লাগলো। তারপর তার উপরে গরুটাকে নিয়ে পড়েছে সমস্যায়, কারণ চাষি আগে আগে পা চালালে গরুটা যেতে চাইছিল না। অর্থাৎ গরু তো যেতেই চাইবে না। কোনো মতে সে গরুটাকে অর্ধেক পথ নিয়ে আসলো তাড়াতাড়ি গ্রামে পৌঁছানোর জন্য এক জনশূন্য শ্মশানের রাস্তা। দেখো, শ্মশানের রাস্তা কিন্তু ওখানে উল্লেখ নেই, কিন্তু একটা এরকম পরিস্থিতি করতে হবে। শ্মশানের রাস্তা বেছে নেয় সে। সেই পথে সে বাড়ির পা বাড়িয়ে বিদ্যুৎ চমকানির আলো আধারিক খেলাতে ভয়ে চাষির গা ছমছম করতে লাগলো। তার উপরে ভূত নামক বস্তুটি সে জমের মতো ভয় পেত। হরি হরি রাম রাম বলতে বলতে যেই না এই রাঘবপুর শ্মশানের কাছাকাছি এসেছে, সে কোত্থেকে এক জঙ্গা মার্কা চেহারার লোক এসে হাজির। তাকে দেখে চাষির রক্ত হিম হয়ে গেল। চাষির কাছ থেকে অবশিষ্ট টাকা পয়সা সাথে গরুটিকে নিয়ে নিল সে। তো গরিব চাষি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎ এক বুদ্ধি করলো, ডাকাতের কাছে কাকুতি মিনতি
করে বলতে যে আমি কুকুর খুব ভয় পাই। দেখো কিরকম একটা গল্প বানিয়ে দিয়েছে যে আমি কুকুর খুব ভয় পাই, তাই আপনার হাতের লাঠিটা আমাকে দিলে আমি আপনার কাছে তো কৃতজ্ঞ থাকবো। এই কথা শুনে মাথামোটা ডাকাত তার হাতের শক্তপোক্ত লাঠিটা চাষিকে দিয়ে দিল। চাষি লাঠিটা হাতে পেয়ে ডাকাতের ওপর শুরু করলো আক্রমণ। আর যা যায় কোথায়, মাথা দুটো বাড়ি পড়ার সাথে সাথে ডাকাত গরু ফেলে ছুট দিল। এইভাবে বুদ্ধির জোরে চাষি এক হারানো ধন ফিরে পেল। তাহলে দেখো বুদ্ধি বল, অর্থাৎ বুদ্ধি যার আছে তার বল আছে। তো এইরকম যদি এরকম আসে, তোমরা কিন্তু এরকম বিনিয়ে বিনিয়ে গল্পটাকে সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমাদের এই গল্প বলাটাও হয়ে যাবে। তাহলে এখান থেকেও নম্বরটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তা রচনাও গেল, গল্পও গেল, সব শেষ হয়ে গেল। আজকের এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম, কেননা যে এই ভিডিওটা শেয়ার করলে তোমাদের কিন্তু এই যে ভীতি, অর্থাৎ পরীক্ষার আগে একটা ভীতিটা দূর হয়ে যাবে। অর্থাৎ বাংলা সাবজেক্ট নিয়ে আর কোনো সমস্যায় থাকবে না, গদ্যে না পদ্যে না রচনায়, তা গল্প লিখনে না ছোট গল্পে, কোনো কিছুতেই কিন্তু অসুবিধা থাকবে না, ইভেন ব্যাকরণে কোনো অসুবিধা থাকবে না। অর্থাৎ এইখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসবে। অর্থাৎ তোমাদের স্কুলে এলো না, অন্য স্কুলে আসবে, এটা কিন্তু আসবেই। অর্থাৎ যে কোনো স্কুলে কোশ্চেনগুলো আসবে, এর মধ্যে থেকেই কোশ্চেন দিতে হবে, এর বাইরে কোনো কোশ্চেন হতেই পারে না। তাই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও জানতে পারবে, বন্ধুরাও উপকৃত হবে, তোমরা তো উপকৃত হবে, আর আমিও কিন্তু ভীষণভাবে মোটিভেটেড হব। আর এইরকম গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে তোমাদের সামনে হাজির হব। হাজির হলে কি হবে, তোমাদেরই কিন্তু উপকার হবে, আমার তো উৎসাহ আর তোমাদের উপকার দুটোই হবে। বাই ফ্রেন্ডস।